নামাজ পড়ে বেশি বেশি, তাহলে তার ত্বকের উজ্জ্বলতা বাড়ে, তার বয়সের ছাপ কমে, যৌবন শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। সায়েন্টিফিক ব্যাখ্যা কিভাবে একটু বললে বুঝবেন। এই যে আঙ্গুলটা চাপ দিয়ে ধরেন, দেখবেন রক্ত এখানে চাপ পড়বে, একটু প্রথমে একটু লাল লাল হয়ে যাবে, রক্তগুলো জমাট বেঁধবে। মেডিকেল সায়েন্স, যে আমাদের চেহারাটা থাকে উপরে, রক্ত ব্লাড সার্কুলেশন করে আমাদের হার্ট, কিডনি, এই দুটোর কাজ হলো ব্লাডের কাজ। এটা নিচে আপনি দাঁড়ায়া থাকেন, বসে থাকেন, ঘুমায়া থাকেন, আপনার চেহারা থাকে হাড়ের উপরে। রক্ত সার্কুলেশন করতে কঠিন হয় একমাত্র সিজদা। যখন মাথাটাকে নিচে রাখেন, তখন মাথাটা নিচে যায়, তখন ওই মুহূর্তে আপনার হাড় মাথার কোষে কোষে বেশি বেশি ব্লাড সার্কুলেশন করতে পারে। বিজ্ঞান বলে নামাজিকে আল্লাহ ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। ওই যে চেহারার ভিতরে প্রেসার পড়ে, যখন কপালটা মাটিতে রাখেন তখন চেহারার উপর প্রেসার পড়ে। এই যে আমাদের চেহারা, এটার সেলে রক্তর সার্কুলেশন বাড়ে, ব্লাডের সার্কুলেশন বাড়ে, ব্লাডের সার্কুলেশন বাড়লে চেহারার উজ্জ্বলতা বাড়ে, চেহারার উজ্জ্বলতা বাড়বে, বয়স্কের ছাপ চেহারায় কম পড়বে, সৌন্দর্য বাড়বে। আল্লাহ তাআলা অগণিত রোগ থেকে আপনার হেফাজতের ব্যবস্থা করে দিবে। আসক্ত নামাজ পড়বেন, ছাড়বেন না। রব যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ফিজিক্স, ম্যাথমেটিক্স কোরআনের কাছে মস্তক নবনত করতে পারেন। সুবহানাল্লাহ। আসেন আমি একটু একটু করে, যেহেতু যাবো তাফসীরে, তাহলে আমি প্রয়োজনীয় কথাগুলো বেশি বলবো। বলেন, যে কোনো কাজ কি দিয়ে শুরু করবেন? করবেন তো ইনশাআল্লাহ। শোনেন, লাভ আপনার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, তখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে বলা হলো, আমাকে হাউজে কাউসারের দিকে নিয়ে যাও। জিবরিলকে বললেন, জিবরিল নিয়ে গেলেন। হাঁটছে হাঁটছে, তো হাউজে কাউসারের পাশে মানে পানি আসছে, কোত্থেকে আসছে জানে না। আল্লাহর হাবিব বললেন, জিবরিল, এই যে হাউজে কাউসারের পানি কোত্থেকে আসে, উৎস কোথায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেও জানি না। কে বলছে জানি না? জিবরিল, ফেরেশতাদের সর্দার। জিবরিল বলে জানি না। জানতে চায় সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানতে চান? বলে হ্যাঁ। জিবরিল বলে, জানার যা অপেক্ষা করেন, আমি আল্লাহকে। আল্লাহ দেখেন কি বলে, আল্লাহর সাথে সাথে দুজন ফেরেশতাকে প্রেরণ করে, যাও যাও ফেরেশতাদের সর্দার আর নবীদের সর্দার, দুই সর্দারদেরকে নিয়ে হাউজে কাউসারের পানির উৎসটা নিয়ে দেখাও। তাফসীরের ভিতরে আসেন, দুই সর্দারকে নিয়ে জান্নাতের ভিতর দিয়ে আস্তে আস্তে করে রওনা করেছে। অনেক দূর যাওয়ার পরে বিশাল বড় একটা গেট, গেটের ভিতরে তালা। যখন আল্লাহর হাবিব বললেন, যাব কিভাবে, সামনে তালা, তখন আল্লাহ ওহী নাযিল করে ওইভাবে কথার মাধ্যমে হলো, আল্লাহর হাবিবকে বলা হলো, ওগো আল্লাহর হাবিব, এই তালার চাবি আপনাকে এবং আপনার উম্মতকে অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। বলে, কি সেই চাবি? বলে, ওই চাবিটা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। চারা খোলা হলো। আল্লাহর হাবিব বর্ণনা করেন, হাদিসের ভিতরে আসছে, সনদ দুর্বল, ফজিলতের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমি ঢুকলাম, দেখি যত চতুর্পাশে চারটা ওয়ালের মতো, বাম ডান পাশের ওয়ালে বড় করে লেখা বিসমি, সামনের ওয়ালে লেখা আল্লাহ, আর এক পাশের ওয়ালে লেখা রহমান, আর এক পাশে লেখা রহিম। আল্লাহর হাবিব বলে, তাকায়া দেখি ওই বিসমিল্লাহ আর বিসমিল শব্দের নিচ দিয়া পানির নহর, আল্লাহ শব্দের নিচ দিয়া দুধের নহর, রহমানের মধুর নহর, রহিমে গিয়া শরাবের নহর। এই চারটা নহর চারটা শব্দের নিচ দিয়া বের হয়ে যাচ্ছে। আল ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা
যদি গোটা জীবনে সব সময় সব কাজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, তাহলে জান্নাতের 4 নহরওয়ালা জান্নাত আপনার উম্মতকে দিয়ে দেওয়া হবে। যেন বলুন সব কাজ কি বলে করবেন? আমার দোকানদার ভাইয়েরা দোকানদারি শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। মা বোনেরা যা করবেন সব করবেন আল্লাহর নাম ধরে। আপনি যখন বিসমিল্লাহ বলে শুরু করবেন, বরকত দিবে কে? জোরে বলেন না কে? পড়েন আমার সাথে জোরে, এবার আওয়াজ দিয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন ইয়াসিন। একটা একটা শব্দ একটু একটু ব্যাখ্যা। প্রথমে বলেন ইয়াসিন। কয়টা অক্ষর? কয়টা? এই শব্দগুলোকে বিচ্ছিন্ন অক্ষর তাফসীরের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয় বলেন? মুখস্থ করেন, তাফসীরে বলছেন, একটু মুখস্থ করবেন না? এই শব্দগুলোকে কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত। বলেন কি বলা হয়? বিচ্ছিন্ন শব্দাবলী। কি শব্দাবলী? আলাদা আলাদা করে আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলো হুরুফে মুকাত্তাআত। এটার অ্যাকুরেট অর্থ, রিয়েল মিনিং একমাত্র জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এটার ব্যাখ্যায় অনেক কথা আসছে, কিন্তু অনেক মুফাসসির বলে ইয়াসিন, তাহা, এগুলো আল্লাহর নবীকে ভালোবেসে এই শব্দগুলো ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন, তাহা। কেউ কেউ বলেছেন আল্লাহ কাকে ডাকছেন? নবীকে। বলেন কাকে? নবীকে। এই জায়গায় একটা পয়েন্ট বুঝবেন, এরকম একটা দুইটা জায়গায় নয়, আল্লাহু আকবার, অনেক জায়গায় আল্লাহর নবীকে সম্বোধন করেছেন তাহা, ইয়াসিন। কি আজব! আমি মাঝে মাঝে একটু চিন্তা করি, কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অবাক হবে যে নবীকে আল্লাহ তাআলা গোটা কোরআনে কোথাও নাম ধরে ডাকে নাই। যুগে যুগে যত নবী আল্লাহ দিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন। কোরআন খোলেন, আল্লাহ যখন আদমকে ডাক দিলেন, আদমকে বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজাক। এ আদম ডাক দিলেন ইয়া আদম। আদমকে আল্লাহ আদম বলে ডাক দিলেন। হযরত নূহকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। নূহ পয়গম্বরকে আল্লাহ নূহ বলে ডাক দিলেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসাকে আল্লাহ যখন ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা বলে ডাক দিলেন। ইব্রাহিমকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাক দিলেন। আল্লাহ সব নবীদেরকে যখন ডাক দিলেন, নাম ধরে ধরে ডাক দিলেন। একমাত্র নবী, আমার আপনার নবী, যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, কখনো নাম ধরে ডাক দেয় নাই, কখনো আল্লাহ ভালোবেসে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। কখনো ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ আলাইকা মা উনজিলা ইলাইক। বাল্লিগ, হে রাসূল, হে আইয়ুহার রাসূল। আল্লাহর হাবিব কখনো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আল্লাহর নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা কম্বলকে সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কখনো ইয়া নবী বলে ডাক দেন নাই, কারণ আমার রাসূলকে শুধু রাসূল নয়, আমার রাসূল হলেন হাবিব। বলেন না হাবিবুল্লাহ। কি হাবিবুল্লাহ? জোরে বলেন কি শব্দ? হাবিবুল্লাহ। হাবিব মানে বন্ধু, হাবিব মানে কি? আর ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম কি ছিলেন? জোরে বলেন কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য, খলিলুল্লাহ ইব্রাহিম বন্ধুর
ভালোবাসায় ইব্রাহিমকে আল্লাহ আগুনে ফেলে পরীক্ষা করেছেন, সন্তানকে বনবাসে দিয়েছেন, সন্তানের গর্দানে ছুরি চালিয়ে পরীক্ষা নিয়েছেন। কিন্তু আমার নবী হাবিবুল্লাহ যার ভালোবাসায় আল্লাহ নিজে কাছে রেখে আরশে আজিমে ভালোবাসার প্রকাশ করেছেন। যত কোরআন নাজিল হয়েছে, যত কোরআন ছাড়া যত কিতাব নাজিল হয়েছে, দেখেন আপনি তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সব কিতাব হযরতে মূসাকে যখন কিতাব দিবেন, আল্লাহ মূসাকে ডাকলেন, মূসা কাম টু দা মাউন্টেন অফ তুর, মূসা তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন, বললেন রোজা রাখো, তারপরে কিতাব দিলেন। হযরত ঈসাকে কিতাব দিবেন, বললেন 3 দিন কথা বলা যাবে না, রোজা রাখো, ফাস্টিং করো। সব নবীদেরকে আল্লাহ ডেকে ডেকে তারপরে রোজা রেখে তারপরে আল্লাহর কাছে নিয়ে তারপরে দিয়েছেন কিতাব। একমাত্র কোরআন আল্লাহ বলে, হে হাবিব আপনি আমার হাবিবুল্লাহ, আপনাকে ডাকার দরকার নাই। আপনি যেখানে জিবরিল কোরআন নিয়ে সেখানে, রাসূল গারে হেরায় কোরআন গারে হেরায়, রাসূল গারে সৌরে কোরআন গারে সৌরে, রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওমরে শুয়ে, রানের উপরে শুয়ে কোরআন ওই জায়গায় নাজিল হয়েছে। আল্লাহর রাসূল উঠবেন, আল্লাহ বলেন না ইয়া হাবিবুল্লাহ আপনি ওভাবেই শুয়ে থাকেন, ওঠা লাগবে না, আপনি আমার কোরআনের থেকে আপনার দাম আমার কাছে কম না। ওই অবস্থায় কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই রাসূলকে চিনি নাই, কোরআনকেও চিনি নাই। কি যে কোরআন, আমি একটু দেখানোর চেষ্টা করব, পরের তাফসীরে পরের আয়াতে আসবো। এর আগে প্রথম শব্দ ইয়াসিন, এটা আল্লাহ কাকে ভালোবেসে রেখেছেন? আমার আপনার নবী মুহাম্মাদুন, বলেন সাল্লাল্লাহু। আমার ভাই বলেন তো, আমার রাসূলের মতো কোন পার্সোনালিটি, হিউম্যানিটি পৃথিবীর ইতিহাসে কেউ হতে পারে? বুঝেন নাই? হতে পারে? আরে ভাই আমার কথা বাদ দেন না, আমার কথা দরকার নাই, নেটে সার্চ দেন। লন্ডনের একটি বিশাল বড় গেটের ভিতরে বড় করে খ্রিস্টানরা লিখে রেখেছে, as a maker, as a giver, as a father, as a teacher, as a president, the prophet Muhammad is the superman of the whole world. গোটা বিশ্বের ভিতরে নবী মুহাম্মদ একজন সুপারম্যান। সুবহানাল্লাহ। যুবকেরা, যুবক আছেন কয়জন? হাত তোলেন দেখি। যাদের বয়স 40, সবাই 2 হাত তোলেন, 2 হাত উঁচু করে ধরেন। মাশাআল্লাহ, অনেক যুবক আছেন, আমিও আপনাদের দলে। 40 বছর পর্যন্ত সবাই হাত তোলেন। মাশাআল্লাহ, জোরে আওয়াজে তাকবীর দেন যুবকেরা, জোরে জোরে নারায়ে তাকবীর। যুবকদের কণ্ঠটা তো বড় হলে হবে না। যুবকরা, ইউ আর দ্য ফিউচার ইন বাংলাদেশ। ভাই যুবকেরা, তোমরাই তো আগামীর বাংলাদেশ। কথা বলে না? যুবকরা, তোমরা মরলে হবে না, ঘুমালে হবে না, আগামীর বাংলাদেশ তোমরাই। তোমরা যদি ঘুমিয়ে যাও, ফেসবুক নিয়ে ডুবে যাও ইন্ডিয়া, তাহলে আবার বাংলাদেশে পাইতারা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে যাবে। যুবকরা, ইউ আর দ্য পিলার অফ দ্য বাংলাদেশ, তোমরাই বাংলাদেশের পিলার। জোরে আওয়াজ দিয়ে সবাই মিলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে রাসূলকে আমার চেনেন না যুবকরা, হুম ডু ইউ ফলো, কারে মানেন না? আমি আপনাদেরকে আজকে দরদ দিয়ে অনেকগুলো কথা দিয়ে যাবো, কারণ হাতিয়ায় আসাটা আমার জন্য অনেক কষ্ট। আমরা পায়ে ব্যথা পেয়েছি, আমরা গিয়ে এই জন্য গতবার দিতে পারি নাই, আসি নাই। আবার ভালোবাসায় আসছি, আবার আসতে পারবো বলি না জানি না, আল্লাহ মালুম। কিন্তু আমি যে কথাগুলো বলবো যুবকদেরকে বলি, কারে মানো তুমি? কোন ডু ইউ ফলো, কারে অনুসরণ করো? যে নায়কদেরকে তুমি মানো, যে গায়কদেরকে মানো, যার স্টাইলে তোমার হেয়ার কাটিং হয়, যার ড্রেস আপে তোমার ড্রেস আপ হয়, খবর নিয়ে দেখো ও তো ওর মা বাবার জন্মের ঠিক পর্যন্ত নেই। ঠিক কিনা বলো? যা খবর নাও, ওই মেসি বলো, রোনাল্ডো বলো, অথবা কোন নায়ক গায়ক বলো, যা খবর নাও জন্মের ঠিক পর্যন্ত নাই। তাদের যদি তুমি অনুসরণ করো, তোমার দুনিয়াও থাকবে না, পরকালও থাকবে না। হোম ডু ইউ ফলো মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স? কারে মানো তুমি? একটা সার্চ দিবা মোবাইলে, একটা বই বাবা, দি 100, কি নাম বলেন, কি নাম? বইটির লেখক ডক্টর মাইকেল এইচার্ড। ডক্টর মাইকেল এইচার্ড বইয়ের ভিতরে লিখছে যে 100 জন মনীষীর জীবনী বই আনা হয়েছে। ঈসা, মুসা, আইনস্টাইন, সব বড় বড় 100 জন মানুষের জীবনী এই বইটিতে এনেছে।
ডক্টর তিনি বলেন, আমি যখন কমপ্লিট করলাম লেখা, আমি চিন্তা করলাম এই বইয়ের ফার্স্ট নেই, প্রথম নাম কার দেওয়া যায়। তখন অনেক চিন্তা করে করে এই সিদ্ধান্তে উপনীত হলো এই বইয়ের প্রথম নাম আমি তার দিব যিনি গোটা হিউম্যান হিস্ট্রিতে সর্বকালের সর্বসেরা, তার নাম আমার বইয়ের প্রথমে দিব। এবার তিনি একটা টিম গঠন করলেন, বলে কে সেরা, কে হতে পারে। এবার জাস্টিফাই করে অনেক ঘেটে ঘেটে সিদ্ধান্তে উপনীত হলো যে এই বইয়ের প্রথম নাম যদি সর্বকালের সর্বসেরা কোনো মানুষের দেওয়া হয়, তিনি আইনস্টাইন হবে না, কার্ল মার্কস হবে না, লেনিন হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না, তিনি একমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বইটা খুলেন, বাংলা বের হয়েছে। একজন খ্রিস্টান, তার বইয়ের প্রথম নাম আমার আপনার নবী আনছে, শুধু আনে নাই, লিখতে বাধ্য হয়েছে। The Prophet Muhammad was not an ordinary man, the Prophet Muhammad was not an ordinary person, but he is a model for whole mankind. নবী মুহাম্মদ শুধুমাত্র নবী নয়, শুধুমাত্র মানুষ নয়, গোটা বিশ্ব মানবতার জন্য তিনি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আজকে এই যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি বলেন, গোটা বিশ্ব রাজনীতি বলেন, শান্তি নাই, মারামারি, হানাহানি, পোড়াও ধোয়াও, সব অস্থিরতা, এই সব অস্থিরতা দূর হতে পারে আল্লাহর নবীর আদর্শে। আদর্শিক কোন নেতা যদি আমার দেশে আসে তাহলে সব দূর হবে। আমার কথা না, জর্জ বার্নার্ড শ অনেক বড় একজন লেখক, তিনি বলে, I believe that if a man like Muhammad were to assume the dictatorship of this modern world, he can bring its needed peace and happiness. গোটা বিশ্বের ভিতরে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত একজন মানুষ যদি গোটা বিশ্বের রাজনীতি হাতে নেয়, তাহলে গোটা বিশ্বে শান্তি আসবে। সুবহানাল্লাহ। শোনেন, আপনাদেরকে বলি, এই জন্য আপনারা যখন নেতা সিলেক্ট করবেন এইবার একটু খেয়াল করে করিয়েন। আমার ভাইরা, আপনাদের মসজিদ কোনটা? ইমাম সাহেব হুজুর বলেন তো একটু জোরে আমার। এই এলাকায় কতজন মানুষ আছে আপনাদের এই মসজিদে নামাজ পড়েন? 2500, 1000 ধরলাম। আচ্ছা, 1000 মানুষের ইমাম, খুব ভালো করে মনোযোগ দিয়ে জোরে আওয়াজ দিবেন। 1000 মানুষের ইমাম হুজুর। হুজুর যদি এখন কালকে ক্লিন শেভ করে মসজিদে ঢোকে, ইমামতি থাকবে? কথা বলে না? থাকবে? যদি আপনারা জানেন ইমাম সাহেব মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, ইমামতি থাকবে? জোরে বলেন, থাকবে? মানুষের টাকা, মা হুজুরে মুসল্লিদের টাকা মেরে জনমের মতো খেয়ে ফেলছে, এটা যদি জানেন, ইমামতি থাকবে? কথা বলেন না কেন? থাকবে। 1000 মানুষের ইমাম, 500 মানুষের ইমাম, আপনি যখন বানাচ্ছেন তখন মদ খায় কিনা, দাড়ি রাখে কিনা, জুয়া খেলে কিনা, তার ভালো আখলাক ভালো কিনা, স্বভাব ভালো কিনা, এত কিছু দেখে যদি তাকে ইমাম বানান, তাহলে ইউনিয়নের যিনি ইমাম হবে, আপনাদের গোটা থানার, গোটা পরিষদের যিনি ইমাম হবে, ইমাম মানে নেতা। তো আপনি যারা নেতা মানতেছেন, চেয়ারম্যান বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, গোটা এলাকার গোটা হাতিয়ার ইমাম যিনি হবে, ওই ইমাম মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, জুয়া মারদাকা মারে কিনা, সৎ কিনা, নামাজ পড়ে কিনা, এটা মুসলমানের দেখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি 500 টাকা খেয়ে ভোট দিবেন চোরকে, বদমাইশকে, আমার মদখোরকে, জুয়াখেরকে, আপনাকে 500 টাকা খাওয়াবে, আর আগামী 5 বছর কোটি কোটি টাকা আপনাদের টাকা মেরে বিদেশে পাচার করবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? জন্য আপনাদেরকে যখন এমপি বানাবেন, উনিও ইমাম, উনাকেও আপনি নিয়ত ঠিক করেন, মদ খায় কিনা, জুয়া খেলে কিনা, হালাল হারামের বাস বিচার করে কিনা, নামাজ পড়ে কিনা। এমপি মন্ত্রী বানানোর ক্ষেত্রে ইমামের মতো নির্বাচন করা শেখেন। গোটা হাতিয়া, গোটা দেশে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দিবেন না। আমি যেন নেতা, আমাদের নেতা হবে, নেতা আদর্শ হবে মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু, জোরে পড়েন ইয়াসিন। বলুন এই শব্দটা, এই আয়াতের হরফে মুকাত্তাআত কাকে বলা হয়েছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। পরে আয়াত বলেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম। ওয়াও
এটা ওয়াউল কসম, আল্লাহ কসম করেছেন। ভালো করে মনোযোগ দিবেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই মুখস্থ করবেন, সূরাটি নাজিল হয়েছে কোথায়? এই জন্য এই সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? একটা তাফসীরের ভাষা মনে রাখবেন, যেই সূরা বা আয়াত আল্লাহর নবী হিজরত করার আগে নাজিল হয়, ওই আয়াত বা সূরাকে বলা হয় মাক্কি। কি বলা হয়? যেই সূরা আল্লাহর নবী হিজরতের পরে নাজিল হয়, ওই সূরাকে বলা হয় মাদানী। কি বলা হয়? এই সূরাটি সূরা ইয়াসিন আল্লাহর নবী হিজরতের আগে নাজিল হয়েছে, সুতরাং এই সূরাটা কি? জোরে বলেন, মাক্কি। এই সূরাটিতে আল্লাহর নবী যখন রিসালাতের দাওয়াত দিলেন, তখন কেউ কেউ সন্দেহ করা শুরু করল, আসলে কি মুহাম্মদ সত্য নবী কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, একটা জিনিসের কসম করে বললেন, হে রাসূল পড়েন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কিসের শপথ? আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ। শপথ করে আল্লাহ কি বললেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূলকে বলে, হে রাসূল আপনি সত্যিকার অর্থের রাসূল। আসলে এবার একটু ব্যাখ্যায় যায়। দ্বিতীয় আয়াত বলেন ওয়াল কুরআনিল হাকীম। কিসের শপথ? বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আমি দেখাবো, কোরআনটাকে আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআন, কোরআনটাকে আল্লাহ বললেন জ্ঞানময় কোরআন। আজকে আমি একটু দেখাই আপনাদের কেমন জ্ঞানময় কোরআন, কেমন বিজ্ঞানময় কোরআন। অবাক হয়ে যাবেন। গোটা পৃথিবীতে কোরআনের থেকে বড় জ্ঞানময় কিতাব, কোরআনের থেকে বড় ডিপ নলেজ ওয়ালা বুক গোটা বিশ্বে আর, জুড়ে বলেন না কেন, আর আচ্ছা এই পৃথিবীতে যত বই আছে, কিতাব আছে, একটা বইয়ের লেখক, একটা বইয়ের রাইটার, অথার, ওনার বই লেখার পরে বলতে পেরেছে যে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, দেয়ার ইজ নো ডাউট ইন মাই বুক। একজন রাইটার এ কথা বলতে পেরেছে যে পৃথিবীর মানুষ, আমি একটা বই লিখছি, আমার বইয়ে কোনো ডাউট নাই, ভুল নাই। একজন মানুষ বলতে পেরেছে। বুঝেন নাই আমার ভাষা? বলতে পেরেছে। আমার ভাইরা গোটা পৃথিবীর ভিতরে একমাত্র কিতাব, যেই কিতাবের ওনার মালিক আল্লাহ, কোরআন নাযিল করার শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন। পড়েন আমার সাথে আলিফ লাম, জোরে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, হে বিশ্বময় মানুষ, হে পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম, এমন একখানা বই আমি আল্লাহ দিলাম, লা রাইবা ফীহি, wherein there is no doubt। আল্লাহ বলে যে কিতাবের ভিতরে এক যারা পরিমাণ ভুল তো দূরের কথা, আল্লাহ বলে ভুলের সন্দেহ নাই। কি বলেন, কোন ভুল আছে? জোরে বলেন না আছে? একখানা পৃথিবীতে কোরআন দেখান না কিতাব, যেই কোন কিতাব দেখান, যেই কিতাবের ভিতরে ভুল নাই, ডাউট নাই, কন্ট্রাডিক্টরি নাই, এলোমেলো নাই, এমন একখানা কিতাব পৃথিবীতে পাওয়া যাবে। কি আজবের কোরআন। আমি মালয়েশিয়াতে, আমার তো যে ঘোষণার সময় আর বলেছে মানে এমফিল গবেষক, এটা নাই। আপনাদের যখন প্রথম ছিল তখন আমার এখনো কিছু বাকি ছিল, এখন তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে সব। মালয়েশিয়াতে আমার যাওয়া পরে মাঝে মাঝে প্রোগ্রামে অবাক হবেন, আমি আপনাদের আগেও বলেছি কিনা মনে নাই, আমি একটি কথা প্রায় আমি বলি, কোরআন যে সত্য, এই একটা চ্যালেঞ্জ যদি মাথায় রাখেন আর লাগে না কিছু। মালয়েশিয়ার একটা মাল্টি রিলিজিয়াস কনফারেন্সে আমি অ্যাটেন্ড করেছিলাম। তো আমার সামনে বসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাই, বিশাল বড় একটা সেমিনার, একটা হল রুম। ওই হল রুমের ভিতরে ইসলামিক স্কলার আছে,
খ্রিস্টান স্কলার আছে, হিন্দু স্কলার আছে, সব স্কলাররা যার যার ধর্মের উপর বক্তব্য দিচ্ছে। তো আমি যখন বক্তব্য দিতে উঠছি, আমি তখন মাইকটা হাতে নিয়ে আমি তখন তাদেরকে বলছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন, দ্য অনলি ওয়ান ট্রু প্রফেট মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমাদের এই দুটো আয়াতের তাফসীর এই একটা লাইন থেকে বোঝা সম্ভব। আল কোরআনিল হাকিম, তারপর ইন্নাকা লামিনাল, আপনি যে রাসূল, এটার প্রমাণ আমি একটু আপনাদের ওই ঘটনা থেকে শোনাই। তখন আমি বলতেছিলাম, আমার সামনে হিন্দু বসা, খ্রিস্টান, সবাই যার যার ধর্ম নিয়ে কথা বলছে। তখন আমি সবার কথা শোনার পরে আমি বয়ানে উঠে মাউথপিসটা হাতে নিয়েই প্রথমে চ্যালেঞ্জ দিয়েছি সব ধর্মের ভাইদেরকে, ভাই আপনাদের চ্যালেঞ্জ দেওয়া একরকম, সব ধর্মের মানুষদের চ্যালেঞ্জ দেওয়া কিন্তু একরকম নয়, কারণ এখানে তো সব ধর্মের মানুষ কথা বলছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম। গোটা বিশ্বের ভিতরে একমাত্র, কেবলমাত্র সত্য ধর্ম একটা, নাম কি? জোরে বলেন। কোনো ডাউট আছে? সন্দেহ আছে? আসলে কথা তো সত্য, কথা তো আমার না। পৃথিবীতে ধর্ম আছে, ডক্টর ডেভিড বিবারেট এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা বিশ্বের ধর্মগুলো রিসার্চ করে বলে যে পৃথিবীতে প্রায় ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ান, 43,000-এর বেশি। আচ্ছা বলেন তো আপনারা, 43,000 ধর্মের ভিতরে আমার রবের কাছে, মালিকের কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র কয়টা? জোরে বলেন না, কয়টা? নাম কি? জোরে বলেন কি নাম? কথাটাও আমার না, কথা কার? আল্লাহর নাম। আওয়াজ দিয়ে বলেন কার? কোরআন কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা আলে ইমরান 19 নম্বর আয়া, আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আমি সত্য কথাটাই বলেছি, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার সামনে বসা, এদের গায়ে লাগছে, চোখগুলো দেখি বড় বড় করে তাকাই আছে আমার দিকে, এমন ভাবে তাকাইছে আমাদের খারাপ ফেলবে। তাদের তো গায়ে লাগছে, সবার সামনে এই কথা বলছি যে একমাত্র সত্য ইসলাম, একমাত্র সত্য কিতাব কোরআন, একমাত্র বর্তমানে মানতে হবে, মানা যাবে একজন নবী মুহাম্মাদুর। তো গায়ে লাগছে, কিন্তু গায়ে লাগাটা আমি বুঝেছি তাদের চোখের চাহনি দেখে। আমি এবার তাদেরকে ডাক দিয়ে বললাম, ভাই নেভার এভার ক্রিটিসাইজ মি, আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স। বললাম চোখ লাগায় লাভ নাই, আমার কাছে প্রমাণ আছে। বলা শুরু করলাম, একটা প্রমাণ আগে দিলাম, চ্যালেঞ্জ দিলাম, আবার চ্যালেঞ্জ দিলাম। আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম, এই খ্রিস্টান ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ ইউর রিলিজিয়াস বুক, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল অরিজিনালি, ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি ওয়ান কপি অফ বাইবেল অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম, এই খ্রিস্টান ভাইরা, আপনারা পৃথিবীতে প্রায় 400 কোটি খ্রিস্টান আছে। আমি বললাম, খ্রিস্টান ভাইরা, গোটা বিশ্বে 400 কোটি খ্রিস্টান, আপনারা 400 কোটি খ্রিস্টান মিলে আপনাদের যে ধর্মীয় গ্রন্থ ইনজিল, যেটার বর্তমান নাম বাইবেল, একটা বাইবেলের কপি আমারে দেন। ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি অন কপি অফ বাইবেল অরিজিনালি, গোটা বিশ্বের খ্রিস্টানরা মিলে আপনারা যদি একটা কপি বাইবেলের আমারে দিতে পারেন, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি এই জায়গায় আপনাদের কাছে সারেন্ডার হয়ে যাব। কসম আল্লাহ, একজন খ্রিস্টান আর মাথা উঁচু করতে পারে না। আল্লাহু আকবার। আমি তাদেরকে ডাক দিলাম, ইহুদিদেরকে বললাম, এই ইহুদি ভাইরা, ইহুদিদের কিতাবের নাম বর্তমান তালমুদ অথবা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, অরিজিনালটার নাম তাওরাত, নবী মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। আমি বললাম, এই ইহুদি ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ তালমুদ, গিভ মি ওয়ান কপি অফ তাওরাত অরিজিনালি, ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি ওয়ান কপি অফ তাওরাত, ওয়ান কপি অফ তালমুদ অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। গোটা বিশ্বের ইহুদিদের চ্যালেঞ্জ, গোটা বিশ্বের ইহুদিরা মিলে এক কপি তাওরাত, এক কপি তালমুদ আমাদের দেন। যদি দিতে পারেন, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি এই জায়গায় সারেন্ডার হব। নো, তারা পারে নাই। আই নো ভেরি ওয়েল, দে নেভার এভার শো মি অন কপি অফ দেয়ার রিলিজিয়াস বুক। গোটা বিশ্বের খ্রিস্টানেরা, ইহুদিরা মিলে এক কপি দেখাইতে পারবে? বলেন না, পারবে?
আমি এবার তাদেরকে ডাক দিলাম, চ্যালেঞ্জ দিয়ে, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। তাদেরকে বললাম, ভাই আমার কাছে আসো, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ আমার খ্রিস্টান ভাইরা, অদর বিদর্মী ভাইরা, কত কপি কোরআন তোমরা চাও, কোথায় চাও, কত চাও? গোটা বিশ্বে, গো টু ইস্ট, গো ইস্ট টু ওয়েস্ট, নট টু সাউথ। গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আফ্রিকার জঙ্গলেও যদি যাও, মরুভূমির ভিতরে যদি যাও, যেই জায়গায় যাও, ওই জায়গায় কোটি কোটি কোরআন আমি তোমাদেরকে দেখাইতে পারবো। বোঝা গেল আমার কোরআনের থেকে, ইসলামের থেকে সত্য কিছু হতে পারে না। তাই না? আমি আরেকটু বললাম, আমি আই ক্যান গিভ ইউ লাইভ কোরআন, নট অনলি প্রিন্টেড কোরআন। শুধু কাগজের কোরআন নয়, এটা তো কাগজের কোরআন। আমি বললাম শুধু কাগজের কোরআন নয়, আই ক্যান গিভ ইউ লাইভ কোরআন। আমি তোমাদেরকে জীবন্ত কোরআন দিতে পারবো। হাফেজ আছেন কয়জন? হাত তোলো। এখানে হাফেজ আছে কয়জন? হাত তোলো না। মঞ্চেই 3 জন, 4 জন দেখছেন, মঞ্চেই 4 জন, 4 জন না 5 জন, মঞ্চেই 4-5 জন, ওখানে আছে আরো 5-7 জন। ভাই আমি ওদেরকে ডাক দিলাম, নামাও, মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করে বলেন আমি ওদেরকে ডাক দিলাম। শুধু কাগজের কোরআন না, তোমরা তো কাগজের কোরআন দেখাইতে পারো না, আমার কাছে আসো। গোটা বিশ্বের ভিতরে আই ক্যান গিভ ইউ লাইভ কোরআন, আমি তোমাদেরকে জীবন্ত কোরআন দিতে পারবো। গোটা বিশ্বের আনাচে কানাচে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, যাদের সিনার ভিতরে গোটা 30 পারা 6236টা আয়াত, যাদের সিনার ভিতরে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করেছে। এর থেকে বড় মিরাকেল, এর থেকে বড় মুআজিজা পৃথিবীতে আর হতেই পারে না। কপাল পড়া আমরা, আমাদের দেশে হাফেজদেরকে, আলেমদের মর্যাদা নাই। আমি মাঝে মাঝে মজা করে বলি, আমাদের দেশের মিলিয়ন ট্রিলিয়ন বাজেট দেওয়া হয় কাদের পিছনে? খেলোয়াড়, যাদের বলা হয় টাইগার্স, মাঠে নামলে হয় ক্যাটস, বিড়াল। কথা কানা ঠিক না ভাই? কি ভাই, ক্রিকেট বিশ্বকাপ জিতছে একবারও? জিতছে। ফুটবল তো কয়েকবার জিতছে, একবারও কাছে যেতে পারছে? যুবকরা বলে না পেরেছে। কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উড্ডীন করেছে দেখান কি দিয়ে? কোরআন প্রতি বছরে 170টা দেশের ভিতরে, 180টা দেশের ভিতরে নাম্বার 1 হয়ে লাল সবুজের পতাকাকে সর্বোচ্চ নিয়ে যারা বাংলাদেশের সম্মানকে বৃদ্ধি করেছে, তারা হাফেজে কোরআন। যদি সম্মান দিতে হয় হাফেজে কোরআনদেরকে দেওয়া হবে। কপাল পড়ে জাতির বরংস আলেমদেরকে, দাড়ি টুপিদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়। আমি বলি এটা ইন্ডিয়ার চক্রান্ত, খ্রিস্টান এবং ইহুদিদের চক্রান্ত, সবচেয়ে বড় ইন্ডিয়ার চক্রান্ত এটা। মনে রাখবেন, কোন দাড়ি টুপিওয়ালা যুদ্ধের সময় রাজাকার ছিল না। ঠিক কিনা? ইতিহাস ঘটেন, যতদূর আমি গেছি, রাজাকার পাকিস্তানের ওই আমলে একটা বাহিনীর নাম ছিল রাজাকার, একটা নির্দিষ্ট বাহিনীর রাজাকার ছিল, যেই বাহিনীর ভিতরে বাংলাদেশ, ওই যে জাসদ বাসদ, এদের ভিতরে রাজাকার ছিল। ঠিক কিনা? পরবর্তীতে মনে রাখবেন, আমাদের দেশে কিছু হলেই যুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। এখন দেখবেন ওই যে দাড়িপাল্লা সহ ওলামায়ে কেরাম জোট বেঁধেছে, কিছু কিছু মানুষ আবার ওই স্বাধীনতার স্লোগান, স্বাধীনতার 71-এর টান কার্ড এনে এদেরকে ঘায়েল করতে চায়। আজকে হাতিয়াবাসীদেরকে মাইজদি বাজারে একটি কথা ওপেন করতে চাই, স্বাধীনতার মানে, স্বাধীনতার শক্তি মানে কোরআন হাদিস দাড়িওয়ালার বিপক্ষের শক্তি নয়। ইতিহাস ঘাটেন, স্বাধীনতার সময় যারা বীর মুক্তিযোদ্ধা ছিল, আজান হয়েছে, তারা বন্দুক কাঁধে থেকে নামায়া নামাজ পড়েছে। বহু ছবি পাওয়া যায়, মুক্তিযোদ্ধারা আজানকে সম্মান দিয়েছে, নামাজকে সম্মান দিয়েছে, আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছে। আজকে যারা ওলামায়ে কেরামকে, দাড়ি টুপিওয়ালাকে স্বাধীনতার বিপক্ষে ঠেলেন, আসলে তারা পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, হিন্দুস্তানের রাজাকার। কথা বলা ঠিক কিনা বলেন? ভাই কি ওঠাওটি কেন? ওঠাওটি কেন? ওঠা কেন? কি গায়ে লাগে নাকি আবার, নাকি কষ্ট হয়? ভাই ওঠাও, কি পেশা লাগছে নাকি? খিদা লাগছে নাকি পেশা লাগছে? কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ভাই গায়ে লাগার কিচ্ছু নাই, যে যেই দল করেন পরের ব্যাপার। ভাই যে যেই দল করেন, একটা কথা মনে রাখবেন, দল একদিকে রাখেন,
ইসলামকে একদিকে রাখেন, যদি ইসলাম দেশে আসে, কোরআন যদি দেশে আসে, আমাদের লাভ সবার। বলে লাভ কার? জয় বলেন লাভ কার? হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, বৌদ্ধের লাভ। অপেনলি বলি, যদি দেশে কোরআন শাসিত হয় তাহলে লাভ। আপনারা এখন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, যা করেন, স্পষ্ট একটি কথা বলি, পার্লামেন্টে যদি কোরআন আসে, কোরআন যদি আইন কায়েম হয়, তাহলে মানুষের সবার লাভ। কত লাভ! আচ্ছা, আপনাদের এই হাতিয়ায় ফর এক্সাম্পল উদাহরণ দেই, মনে করেন হাতিয়াতে বর্তমানে সরকারি, আপনাদের এই ইউনিয়নের নাম কি? সোনাদিয়া। সোনাদিয়া ইউনিয়নে সরকারি হসপিটাল আছে না নাই? আছে নাই? দেখেন নাই অবস্থা। আচ্ছা, বাংলাদেশের গভর্নমেন্টের রুলস, প্রত্যেক ইউনিয়নে একটা হসপিটাল থাকবে, আপনাদের নাই? আছে। আচ্ছা, এবার তাহলে বোঝেন, আছে কেউ বলছেন আছে, কেউ নাই, মানে কি? যদিও থাকে, ওটা না থাকার মতো কথা বলে না। আপনাদের পুরো হাতিয়াতে সরকারি হসপিটাল অবশ্যই আছে একটা, থানা। আপনাদের এটা থানা কোন জেলা? নোয়াখালী জেলা। তাহলে থানা, থানা পর্যায়ের গভর্নমেন্ট হসপিটাল। আপনারা যদি এই মুহূর্তে আপনাদের কারো হার্ট অ্যাটাক হয়, আপনাদের এই থানা পর্যায়ের ওই গভর্নমেন্ট হসপিটালে হার্ট অ্যাটাকের ব্যবস্থার, ট্রিটমেন্টের ব্যবস্থা আছে? কথা বলেন না কেন? আছে। আপনাদের আরে হার্ট অ্যাটাক বাদ দেন, কারো যদি পেট ব্যথা শুরু হয়, আর একটা ছোট্ট অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা দরকার হয়, তারও ব্যবস্থা থাকবে কোত্থেকে? একটা বালিশ কিনতে আমাদের দেশের হসপিটালে একটা বালিশ কিনতে লাগে 7,000 টাকা। কথা কয় না? এতে আসছি, কয়েক বছর আগে এসেছি, রাস্তাঘাট ভাঙতে ভাঙতে অবস্থা এত খারাপ, রাস্তা দিয়ে চলা যায় না। কোন কোন এলাকায় যাই, এলাকার রাস্তা এত খারাপ, ভিতরে কোন ডেলিভারি রুগী যদি রাস্তা দিয়ে যায়, জাকিতে ডেলিভারি ভাইয়া তবে খবর হয়ে যাবে। আমার বলেন ভাইয়ের, আমাকে সরকারের বরাদ্দ ছিল কিন্তু নাই, দেশের উন্নয়ন নাই। কেন নাই? কারণ সরকারি যারা বসেছে, আপনি যান সরকারি থানা পর্যায়ের হসপিটালে এমবিবিএস ডাক্তার নিযুক্ত করা আছে, বিসিএস ক্যাডার ডাক্তার নিযুক্ত করা আছে, কিন্তু ডাক্তারকে পাবেন না। যা দেখবেন ডাক্তার প্রাইভেট হসপিটালে গিয়ে মাল কামায়। ঠিক কিনা বলেন? এখান থেকে সরকারের বেতন খায়, পাবলিকের টাকা খায়, আবার অন্য জায়গায় গিয়ে পাবলিকের গলা কাটে। দুই দিক থেকেই গলা কাটে। এরকম ডাক্তার, এরকম অফিসার চোর টাকাদের থেকেও বেশি খারাপ। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন নাই, এই জন্য যে যেমনে পারে ফাঁকি দেয়। উপরের বস নিয়ন্ত্রণ নাই। কেন? কারণ দেখবেন আমাদের দেশে রাস্তা হয়, একদিক থেকে রাস্তা হয়, আর এক দিকে কমপ্লিট করার আগে ওই প্রথম দিকের রাস্তা ভাঙা শুরু হয়। কেন? কারণ রাস্তার ভিতরে ইঞ্জিনিয়ার যারা পাস হয় 100 কোটি, আর রাস্তায় আসতে আসতে আসে থাকে 1 কোটি। তো 1 কোটি টাকা বেচারা ইঞ্জিনিয়ার করবেই বাকি, আর ইঞ্জিনিয়ার তখন রডের পরিবর্তে বাঁশ দেবে। কথা বলে না? ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আপনাদেরকে একটি কথা বলি, যে যেই দল করেন কোনো কথা নাই, কিন্তু সৎ মানুষকে নেতৃত্বে আনবেন, অনেস্ট মানুষকে আনবেন, টাকা দিয়ে নয়, ইমাম দিয়ে, নামাজ দিয়ে নেতৃত্বে আনবেন, তাহলে গোটা দেশ শান্তিময় করে দিবেন কে? জোরে বলেন। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সিরিয়া একটা রাষ্ট্র ছিল, ছোট্ট একটা ঘটনা আপনাদের বললে বুঝবেন। সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত আবু ওবায়দা। কি নাম বলেন? আবু ওবায়দা। ওই সময় পুরো ইসলামী বিশ্বের রাজত্ব করেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। কি নাম বলেন? কি নাম? ওমর ফারুক। যুবকরা কি সমস্যা? কে উঠছে কেন? এদিকে তাকানো, খবর পেশা আসছে নাকি? দোয়া করে দিব? কথা শেষ করবো? ওটাও ঠিক। আমি পুরো আলোচনায়, আমি আপনাদের কারো যদি ভিন্ন মত থাকে ভিন্ন, কিন্তু আলোচনায় শেষ তার দুয়ার মধ্য দিয়ে শেষ হবে। কি বেশি কষ্ট হলে আমি সংক্ষিপ্ত করব? চলবে তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই। জোরে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন বলেন আমিন। দেখেন হযরত আবু ওবায়দা। কি নাম? সিরিয়া একটা ধনী রাষ্ট্র। হযরত ওমর চিন্তা করলেন, এত ধনী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান
না জানি কত বাড়ি থাকবে, কত লাক্সারি বাড়ি হবে। হযরতে আমার একদিন রওনা করলেন, আবু ওবায়দার বাসভবন দেখবে, প্রাসাদ দেখবে। আল্লাহু আকবার। হযরত ওমর রওনা করে আসলেন সিরিয়ায়। হযরতে আবু ওবায়দাকে বলা হলো, আবু ওবায়দা, আমি তোমার বাসভবনে যেতে চাই। হযরতে আবু ওবায়দা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাসভবনে যাওয়ার দরকার নাই, কি করবেন বাসভবনে গিয়া? হযরতে ওমর ছাড়লেন না, বললেন, না না, আমি তোমার বাসভবন দেখতে চাই। আবু ওবায়দা সারাদিন খলিফাতুল মুসলিমিনকে নিয়ে রাষ্ট্রীয় কাজগুলো শেষ করে বিকাল বেলায় ওমরকে সাথে নিয়ে রওনা করলেন বাসভবনে। সিরিয়ার ক্যাপিটাল রাজধানী পার করে মরুভূমির ভিতরে রওনা করলেন। প্রচন্ড মরুভূমি, ধুধু মরুভূমি। মরুভূমির ভিতরে একটা ঘরের সামনে এসে থামলেন। ঘরটার পুরোটা ঘর খেজুর পাতা দিয়ে বানানো, চতুর্পাশের বেড়াও খেজুর পাতা, উপরের চালটাও খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে বানানো একটা ঘরের সামনে এসে থামলেন। কোণে ঘর। আমার আবু ওবায়দাকে ডাক দিয়ে বললেন, আবু ওবায়দা, আমি তোমার বাসভবনে যাওয়ার জন্য এসেছি, কোথায় নিয়ে আসলে তুমি? আবু ওবায়দা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আবু ওবায়দা সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। এই কুড়ে ঘর ছাড়া আমার আর কোন ঘরের ব্যবস্থা নাই। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। ওমর বর্ণনা করেন, ঘরের ভিতরে ঢুকে দেখি গোটা ঘরের ভিতরে কোনো ফার্নিচার নাই। ঘরের এক কোণার ভিতরে খেজুর পাতা দিয়ে একটা পাটি বানানো, আর মাথার উপরে একটা আধা ভাঙ্গা একটা ইট, মাটির তৈরি কাঁচা একটা ইট, তাও আবার ভাঙ্গা, ওটা বালিশ হিসাবে বানানো। একটা পানির মটকা মাটির তৈরি, আর একটা বাটির ভিতরে কিছু জবের রুটি ভিজানো। এছাড়া গোটা ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো ফার্নিচার নাই। ওমরের চোখ দিয়েও পানি বের হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, আবু ওবায়দা, ব্যাপার কি, তোমার ঘরের এই হালাত কেন? আবু ওবায়দা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আবু ওবায়দা সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমি যদি লাক্সারি বাড়িতে থাকি, আমি যদি আরামায়েশে 3 বেলা খাবার খাই, আমার রাষ্ট্রের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা 3 বেলা খাবার খেতে পারে না, ভালো কোনো বিছানায় ঘুমাতে পারে না। কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া যদি বিচার দায় করে, আমি আবু ওবায়দা আল্লাহর কাঠগড়া থেকে দাঁড়াইতে মুক্তি পাবো না। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো আটকে যাওয়ার জন্য বেশি কঠিন। এই জন্য দুনিয়ার আরামায়ের ছেড়ে আমি পরকালের জবাবদিহিতার জন্য আমি আমাকে তৈরি করতেছি। আমার ভাইয়েরা বলেন না আমারে, আমার দেশের কোন রাষ্ট্রপ্রধান, আমার দেশের কোন এমপি মন্ত্রী যদি এই আদর্শে আদর্শিত হতো, আমার দেশে এরকম কোন নদী থাকতো না, এরকম রাস্তাঘাট থাকতো না, সরকারি কোন হসপিটালে মেডিকেল ইকুইপমেন্টের অভাব হতো না। কেমনে হবে এখন? কারণ সততা নাই। যা কামায় ভোটের এক একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি, তো 100 কোটি টাকা দিয়ে যে নমিনেশন করবে ও তো 1000 কোটি টাকা চুরি করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চাই সৎ মানুষ নেতৃত্বে আসুক, কোরআন ওয়ালা আসুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ বললেন, ওয়াল কোরআনিল, বলেন না, ওয়াল কোরআনিল, বিজ্ঞানময় কোরআন, জ্ঞানময় কোরআন। কত জ্ঞানময় কোরআন! আচ্ছা বলেন তো, কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, কতশো বছর? কিন্তু আমাদের গোটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত হিস্ট্রি এসেছে, অ্যাকুরেট হিস্ট্রি ন্যারেশন, হিস্ট্রির বর্ণনা কোরআন যেভাবে দিয়েছে, পৃথিবীর আর কোন কিতাব দিতে পেরেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কেউ বলতে পারে না, যদিও বলেছে, আংশিক বলেছে। কোরআন কোন হিস্ট্রির বই না, কোরআনের থেকে সত্যভাবে ইউসুফের ঘটনা আর কেউ বলতে পারে? দেখেন কোরআন কতটা বিজ্ঞানময়। আপনাদের কয়েকটা উদাহরণ দেই, মনে রাখবেন, পৃথিবীতে
বিজ্ঞানীদের তথ্য, বিজ্ঞানীদের থিওরি উল্টে যায়, ভুল হয়। আজকে আর এক কথা, তো কালকে আর এক কথা, কিন্তু 1450 বছর আগের কোরআন যা বলেছে, যা বলে আজ পর্যন্ত একটা ওয়ার্ড 19 আর 20 হয়। বলেন হবে? আরো জোরে বলেন না হবে? 1967 সালে আমেরিকায় একটা ইন্টারন্যাশনাল মেডিকেল সায়েন্স কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে একজন দ্য ফেমাস নোন সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকাইলি, কি নাম, তিনি তার একটা আর্টিকেল হাজার হাজার বিজ্ঞানীদের সামনে পেশ করেছিল। কি আজব হয়ে যাবেন, কোরআন কারীমের সূরা দাহরের 3টা আয়াত আর হলো সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুনের 5-7টা আয়াত আর সূরা জুমারের 6 নম্বর আয়াত। এই আয়াতগুলো নিয়ে ডক্টর মরিস বুকাইলি হাজার হাজার বিজ্ঞানীদের সামনে 1967 মানে প্রায় 70 বছরের কাছাকাছি, এই সময় তিনি একটা হাজার হাজার বিজ্ঞানীরা বসা, ওই সময় হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে, হিউম্যান গ্রোথ নিয়ে একটা আর্টিকেল তিনি পেশ করেছিলেন। আর্টিকেলটা হলো, আচ্ছা এই যে আমরা এখন যারা মুরব্বী আছেন, যে মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন, আচ্ছা বলেন তো আজ থেকে 50 বছর আগে আমাদের মা বোনদের পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা কি কেউ বলতে পারতো? 50 বছর আগেও কি বলতে পারতো? না। তো হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কেবল জাগরণ শুরু হয়েছে 1967 সনে। হাজার হাজার সায়েন্টিস্ট, সার্জন, বিজ্ঞানীরা একত্রিত হয়ে তারা একটা বোর্ড মিটিং করছে, একটা বিশ্লেষণ করছে। ওই সময় ডক্টর মরিস বুকাইলি একটা আর্টিকেল সামনে দিয়ে বলে, ও বিজ্ঞানীরা, can you tell me from where did Muhammad bring all this information that corresponds to modern science? Why you? এই বিজ্ঞানীরা, আমি তোমাদের কাছে কিছু তথ্য পেশ করি, এই তথ্যগুলো মিলাও। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে পারে নাই, তার 1400 বছর আগের একটা কিতাব এত চমৎকার করে কিভাবে বলে, তোমাদের কাছে কোন অ্যান্সার কি আছে? ডক্টর মরিস বুকাইলি বলে, all of them kept silent, সব বিজ্ঞানীরা তখন চুপ হয়ে গেল, কারণ বিজ্ঞানীদের কাছে ওই সময় এখনো কোনো উত্তর, বলেন কোনো উত্তর। আপনারাই বলেন না, 50 বছর আগেও তো আমরা জানতাম না পেটে ছেলে না মেয়ে। এখনো ডাক্তাররা বলে, কখন বলে, কয় মাস পরে বলে, 6 মাস, মানে যখন বাচ্চার দেহ গঠন হয়ে যায় তখন কম্পিউটার, এক্সরে মেশিন দিয়ে, আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে পেটের ভিতরে লাগায়া দেখে দেখে বলে, যদি দেখতে না পারে তখন বলার সামর্থ্য। আমার ভাইরা কোরআনটা খোলেন, হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে, হিউম্যান গ্রোথ নিয়ে কি চমৎকার করে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা সূরা আল-হার বলেন, মানুষ, আল্লাহ তাআলা আলাল ইনসান হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই যে আমরা যারা মানুষ, আল্লাহ বলে, হে মানুষ, তোমাদের কোনো নাম ছিল না, অস্তিত্ব ছিল না। এ ভাইরা, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে বানিয়েছে। কিভাবে বানালেন, কোন ধাপে বানালেন, কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহামা। আল্লাহ বলে, হে মানুষ, তোমাকে এক ফোঁটা নাপাক পানি, পানিটাকে রক্তপিণ্ড, রক্তপিণ্ডটাকে আবার মাংসপিণ্ড, মাংসপিণ্ডটাকে আমি আল্লাহ হাত দিয়ে আবৃত করে তারপরে গোস্ত দিয়া চমৎকার করে আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছি। আমি এই আয়াতটা আমার সামনে যখন আসে, একটা কথা আমার বদ্ধ মনে পড়ে, সেটা হলো, যুবক ভাইরা, তোমরা এখন উই লাভ ব্র্যান্ড, সবাই ব্র্যান্ড পছন্দ করো। এই আয়াত আসলে আমার একটা কথা মনে পড়ে যায় সব সময়, আমরা ব্র্যান্ড পছন্দ করি, আইফোন ইউজ করি, আইফোন ব্যবহারই আলাদা, মোবাইল আইফোন, হুন্ডা, সুজুকি, জিক্সার, একটা ভাব, ফির কত ব্র্যান্ড পছন্দ করি, অহংকার
করি। একটু টাকা হলে বাজারে বিশাল বড় ব্যবসা, জমজমা দোকানদার, তো ওর গরমে অন্য ধরনের ঘুম হারাম হয়, আছে না নাই? রাজনীতিতে একটু প্রভাব হতে না হতেই ওর বাপখানা এমন হয় বলে উড়ে বেড়াবে, আছে না নাই? আল্লাহ ভাই, অহংকার যে করেন, আপনি ব্র্যান্ড যে পছন্দ করেন, ব্র্যান্ড করেন, আপনাদের ব্র্যান্ড কি? যারা এখানে আছেন আমাদের বলেন না, আপনার যে অহংকার আসে, আপনি ব্র্যান্ড কি? হোয়াটস ইওর ব্র্যান্ড? আল্লাহ বলে, মানুষ লক্ষ্য করো, নিজের দিকে তাকাও। আজকে তো আপনার সম্মান ইজ্জতের অভাব নাই। আপনার ঢাকায় বাড়ি, গ্রামে বাড়ি, আপনার বিদেশে থাকেন, টাকা সব আছে, কত ভাব আপনার অহংকার। আল্লাহ বলে, একটা বারো কি ভেবেছিস তোরে আমি কেমনে বানাইছি? আল্লাহ বলে, মানুষ তুই লক্ষ্য কর আমি তোরে কেমনে বানিয়েছি। আল্লাহ বলে, আল্লাহ বলেন, এক ফোঁটা না পানি থেকে আমি তোরে বানিয়েছি। এক ফোঁটা না পানি থেকে আল্লাহ আমাদের বানিয়েছে। আমার আপনার ব্র্যান্ড এক ফোঁটা নাপাক পানি। যেমন নাপাক পানি, যে নাপাক পানিটা কাপড়ে রাখলে কাপড় 3 বার ধোয়া লাগে, মুখে উচ্চারণ করতে লজ্জা লাগে, এমন নাপাক পানি থেকে আল্লাহ তোমারে বানিয়েছে রে ভাই। যে নাপাক পানিটা মুখে নাম নিতে লজ্জা হয়, কাপড়ে লাগলে 3 বার কাপড় ধোয়া লাগে, ওই নাপাক পানি থেকে আল্লাহ আমারে আপনারে বানিয়েছে। আল্লাহ বলে, মানুষ করে আমি ওই নাপাক পানি থেকে বানায়া এত সুন্দর চেহারা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, অহংকার করার জন্য নয়। মনে রাখিস, আমি আল্লাহ আবার অহংকার চুরমার করে দিব। আজকে তোর শরীরে শক্তি আছে, আবার পুরো হয়ে যাবি, শক্তি থাকবে না, আবার মরণ হবে, মাটির ভিতরে মিশে যাবি। এত বিশাল বড় বাড়ি বানায়া বাড়ির ভিতরে জায়গা হবে না, ওই 3.5 হাত মাটির নিচে তোর জায়গা হবে। আমি মাটি থেকে বানায়া, মানুষ যখন মাটি দিয়ে একটা দোয়া পড়ি, কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ স্মরণ করা দেয়, গোলাম আমি তোরে মাটি থেকে বানিয়েছি, আবার মাটির ভিতরেই তোরে আমি ফিরে আনবো, আবার উঠায় আমার সামনে দাঁড় করাবো। যেহেতু আমার সামনে দাঁড় করাবো, আমার সামনে দাঁড়ানোর আগে অহংকার মুক্ত হয়ে আসিস, আমল দিয়ে আসিস। আমার সব ভাইদেরকে একটা কথা বলি, 2টো কাজ জীবনে করবেন না। 1 নাম্বার, জুলুম করবেন না। বলেন কি? বলেন কি? আল্লাহ পাক জুলুমের শাস্তি দুনিয়াতেই দেয়। আজকে আপনার রাজনীতির পাওয়ার আছে, আপনার দল পাওয়ারে আসছে, অন্য দল পাওয়ারে নাই, আপনি জুলুম করবেন তো আল্লাহ আপনারও করবে। যারা করেছে আল্লাহ তাদেরকে যেমন এখন করতেছে, আপনিও করবেন, আল্লাহ আপনারেও আবার জুলুম করবে। পাওয়ার আছে, জুলুম করবেন না, অন্যায় করবেন না। 2 নাম্বার, একটা কাজ করবেন না, অহংকার করবেন না। যার যা আছে মনে সবসময় জবানে থাকবে আলহামদুলিল্লাহ। বলেন, যার যা আছে সবসময় কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? আর যদি কখনো মুসিবত হয়, ইন্না লিল্লাহি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন। মুমিনের 2টো গুণ, সুখ, তার সুখে বলবে শুকর, শুকর যখনই আনন্দ হবে, অবাক থাকবে না, ভালো থাকবে, বলবে আলহামদুলিল্লাহ। মুসিবতেও সে বলবে আলহামদুলিল্লাহ, সবর করবে। আল্লাহ বলে, 2টো গুণ যদি কারো থাকে, মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। যাই হোক, আমি বলছিলাম ডক্টর মরিস বুকাইলি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে ওই বিজ্ঞানীদের সামনে একটা উপদেশ করে। বিজ্ঞানীদেরকে বলে, বিজ্ঞানী না তোমরা না বলো
কোরআন ব্যাকডেটে শিখলে কোরআন মারা যাবে না, তাহলে কোরআনের তথ্য কোথা থেকে আসলো? আজকে তোমরা এই মেশিন আবিষ্কার করে ছেলে মেয়ের কথা বলো, কোরআন তো 1450 বছর আগে বলে দিয়েছে। কোথা থেকে পেলো এটা? কথা যখন বলে, এবার অল অফ দেম কেপ সাইলেন্ট, সবাই চুপ। ডক্টর মরিস লুকাইলে কোরআনের তথ্যগুলো পেশ করার সাথে সাথে প্রায় 7-8 জন বিজ্ঞানী ডক্টর মরিস লুকাইলের হাতে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনাদেরকে আল্লাহ তাআলা আল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ করে বুঝাইতে চান, নবুয়তের সত্যতা বুঝাইতে চান। কারণ কোরআন একটা চ্যালেঞ্জ, কোরআনের থেকে সত্য চ্যালেঞ্জময় পৃথিবীতে আর কিছু হতে পারে? জোরে বলেন না, হতে পারে? মাঝে মাঝে বলি কোরআন পুরাটাই চ্যালেঞ্জ, পুরোটাই চ্যালেঞ্জ। এই জন্য আল্লাহ কোরআনের কসম করেছে। কেমনে চ্যালেঞ্জ? আচ্ছা আমারে বলেন তো, আপনারা অনেক সময় যারা হুজুর, আলেম, হাফেজ, অনেকে এদেরকে নেগলেক্ট করে, এদেরকে মান বলে এরা ব্যাডডেটে, এরা সেকেলে, এরা আনএডুকেটেড, আনকালচারাল, এরা শিক্ষা বোঝে না, কালচার বোঝে না, হুজুর আলেমদেরকে নেগলেক্ট করে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, কয়েকদিন আগে ঢাকার বিশাল বড় একটা কনফারেন্স, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক বসা, আমি তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। আপনাদেরকে বলি, আপনাদের কাছে জবাব আছে কিনা জানি না, নাই জবাব জানি। আমি যদি বলি আপনাদের সবাই রে যে একজন শিক্ষিত মানুষ আমাদের দেন, যে কোনো সাবজেক্টে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, অশিওলজি, যে কোনো সাবজেক্টের একজন মানুষ আমাকে দেন, যে আমাদের সামনে দাঁড়ায় যে কোনো বইয়ের, যে কোনো সাবজেক্টের 2000 লাইন, বাদ দেন 2000, 1000 লাইন নির্ভুল, দাড়ি, কুমা, ভুল করা ছাড়া 1000 লাইন আমরা ধরবো, আর উনি 1000 লাইন নির্ভুল উচ্চারণ করে করে মুখস্থ বলবে, 1000 লাইন দাঁড়ায় বলবে, একজন মানুষ দেন, একজনও দিতে পারবেন না। পারবেন না, যত বড় স্কলার হোক, 10 লাইন বলতে গান ছুটে যাবে। কিন্তু একজন হাফেজে কোরআনদেরকে দান করেন, তারাবির সময় দেখেন না, পাড়ার পর পাড়া এক জায়গায় দাঁড়ায় আমি আপনাদেরকে লক্ষ লক্ষ হাফেজ দিতে পারবো। 8 বছর বয়স, আবার 80 বছর বয়স, এক জায়গায় দাঁড়ায় ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 6236টা আয়াত এক জায়গায় দাঁড়ায় নির্ভুল শোনাইতে পারবে। যদি পারে তাহলে এদের থেকে মেধাবী, এদের থেকে ট্যালেন্টেড তো আর কেউ হতে পারে না। ঠিক না বলেন? তাদেরকে আপনি আনছে গেলে আনকালচার বলার কিচ্ছু নাই। হ্যাঁ, হয়তো সে ইংলিশ 2-4টা বলতে পারে না। আরে ভাই, আপনি কোরআন তো বলতে পারেন না, আপনি 2-4টা কোরআনের গ্রামার বলতে পারেন না, তাহলে ও ইংরেজি বলতে পারে না। আপনি 2-4টা আরবি তাফসীর করতে পারেন না, আপনি জরাবা বলতে পারেন না, সিগা পড়তে পারেন না, তো ও ইংরেজি পারে না, ম্যাথমেটিক্স পারে না। দুজনেই সমান। একজন মানুষ সব পারবে এমনটা হবে? একজন ইঞ্জিনিয়ারকে গোটা পৃথিবীর ইঞ্জিনিয়ারদেরকে দায়িকা একটা যদি পেটের অপারেশন করতে বলেন, পারবে? ইঞ্জিনিয়ারকে দায়িকা অপারেশন করতে বললে পারবে? আবার সব ডাক্তারদেরকে একত্র করে যদি বিল্ডিং বানাইতে দেন, বিল্ডিং হবে? তাহলে যার কাজ যেটা, সবাইকে সম্মান দিতে হবে। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারের কাজে, ডাক্তারকে ডাক্তারের কাজে, আলেমকে আলেমের কাজে। আপনারা ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ারিং করেন, কোনো আপত্তি নাই। একজন আলেম সে আলেমের খেদমত করে, মাহফিলের খেদমত করে, দাওয়ার খেদমত করে, মসজিদের খেদমত করে, ওই চোরদেরকে নামাজি বানায়, দাওয়াত দেয়, এদেরকে করতে দেন, এদেরকে সর্বোচ্চ সম্মান দেন। কারণ এদের সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহর নবী যদি সম্মান দেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন মারউ মা মান আহাব্বা, আলেমদের সাথে যার মুহাব্বত, আল্লাহ তাদের সাথে হাসর করে দিবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। কেউ ছোট না, কেউ বড় না, সব বড় যার ভিতরে কোরআন আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। বলছিলাম কোরআনের থেকে বড় মুজিজা আর জোরে বলেন না আর। এই জন্য আল্লাহ কোরআনের শপথ করলেন। আরেক 2-4টা আপনাদেরকে দেখাই কত বড় মুজিজা। আল্লাহু আকবার। কোরআন যখন রাসূলের উপর যখন হিজরত আয়াত নাজিল হলো, আল্লাহর নবী হিজরতের জন্য মদিনায় বের হয়। খুব ভালো করে লক্ষ্য করেন, হিজরতের জন্য বের হয়। কাবা থেকে যখন আল্লাহর নবী বিদায় হয় সামনে যায়,
আল্লাহর নবী কাবার দিকে এরকম তাকায়, চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়ছে, কারণ কাবার ভালোবাসা ছেড়ে চলে যাচ্ছে নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান, যে কাবাকে ঘিরে বড় হয়েছেন, যে কাবার ইবাদত করেছেন, ওই কাবাকে রসুল ছেড়ে বিদায় দিচ্ছে। রসুলের চোখ দিয়ে পানি। তখন আল্লাহ তাআলা রসুলকে দেখে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ রসুল, আল্লাহকে বললেন, হ্যাঁ রসুল আপনি টেনশন করবেন না। ওয়াল্লাযী, আল্লাহ বলেন, ইল্লা রাদ্দুকা ইলা মা, হে আল্লাহ রসুল আপনি টেনশন করেন না। ওই আল্লাহ শপথ করে বলছে যে আল্লাহ কোরআন নাযিল করেছে, ওই আল্লাহ এই মক্কাকে আপনার হাতে ফিরে দিবে। আমার হাতিয়ার ভাইরা বলেন তো, আল্লাহ নবী যখন বিদায় হলেন, দেখেন কোরআন কত সত্য, কোরআন কতটা চ্যালেঞ্জ। রসুল যখন হিজরত করেন, তখন মুসলমানদের অবস্থা এমন, কথা বলার সাহস নাই, প্রকাশ্যে নামাজ পড়ার সাহস নাই। সাহাবায়ে কেরাম রাতের আঁধারে হিজরত করেছেন, আল্লাহর নবী রাতের আঁধারে হিজরত করছেন, মানে কোনো পাওয়ার নাই, শক্তি নাই। ওই মুহূর্তে আল্লাহর কোরআন বলছে, হে রাসূল, আল্লাহ আপনাকে মক্কায় বিজয়ী বানায় ফিরাবে। কোরআন ওয়াদা করেছে 8 বছর যেতে না যেতে আল্লাহ তাআলা গোটা মক্কাকে 10,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীকে বিজয় বেশে মক্কাকে আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছে। কোরআনের ভবিষ্যৎবাণী আগে করেছে, সত্য রূপ দিয়েছে কে? জোরে বলেন কে? আচ্ছা, ফেরাউন মারা গেছে কত বছর আগে বলতে পারেন আপনারা? আল্লাহর নবী কোরআন নাজিল হওয়ার প্রায় 3000 বছর আগে। বলেন কয় হাজার? ফেরাউন মারা গেছে আল্লাহর নবীর 3000 বছর আগে। ধরেন 1500, এখন 1500, তাহলে 3000, 1500, টোটাল 3000। বলেন কয় হাজার? কোরআন বলছে 1500 বছর আগে, এখন থেকে প্রায় 1500 বছর আগে কোরআন বলেছে যে ফেরাউনের লাশ সংরক্ষিত। ফেরাউন যখন মারা যায়, আল্লাহ বলছে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ বলে ফেরাউন তোর লাশটাকে আমি অক্ষত রাখবো, কিয়ামত পর্যন্ত আমি তোর লাশটাকে মানুষের জন্য দৃষ্টান্ত করে দিব। 3000 বছর আগের ঘটনা। এই আমার হাতিয়ার মাঝদি ভাইরা, 3000 বছর আগে ফেরাউনের লাশের সংরক্ষণ সংবাদ কোরআন দিয়েছে। এই 3000 বছর পর্যন্ত ফেরাউনের লাশ ছিল না, পাওয়া যায় নাই, কোন জায়গায় কোনো হাদিস নাই। কিন্তু কোরআন যেহেতু বলেছে মিথ্যা হতে পারে, জোরে বলেন হতে পারে। এই তো মাত্র 100 বছর আগে মিশরের একটা পুরাতন কবরস্থান খুঁড়ে ফেরাউনের মমিকৃত লাশ উদ্ধার হয়, মিশরের জাদুঘরে পিরামিডে রাখা আছে। তাহলে 100 বছর আগে উদ্ধার হয়েছে, সংবাদ এসেছে 1500 বছর আগে, আর লাশটা হয়েছে 3000 বছর আগে। এতটা পিছনের খবর যে কোরআন দিতে পারে, তার থেকে সত্য কোনো কিতাব হতে পারে? জোরে বলেন না কেন পারে? কি আজবের কোরআন! কোরআনের কসম আল্লাহ এমনি কাজে নাই। মাঝে মাঝে তো অবাক হয়ে বলি, কোরআন একটা 30 নম্বর পরে একটা আয়াত আছে, ইরামা যাতিল ইমাদ। কারণ কি শব্দ? ইরামা যাতিল ইমাদ। ইরম একটা শব্দ, ইরম শব্দের তাফসীর পুরাতন তাফসীরে কোথাও পাবেন না। সম্ভাব্য আছে কিন্তু কোথাও অ্যাকুরেট বর্ণনা নাই। কিন্তু কোরআন বলেছে এর বাস্তবতা আছেই আছে, আগে অথবা পরে, কিয়ামত পর্যন্ত উদ্ধার হবেই হবে। এই তো মাত্র 10 বছর আগে, মাত্র 10 বছর আগে ওই রাশিদ আপনার ইরাকের পাশে একটা পুরাতন কবরস্থান ভিতরে একটা খুঁড়ে ইরম সব জাতির একটা হদিস পাওয়া গেছে। তাদের দেয়ালের ভিতরে পাথরে লেখা ইরম নামক একটা জাতি ছিল, যাদের সাথে ওই আরবদের ব্যবসা ছিল। ওই ইরম জাতির কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। মানে কোরআনের সত্যতা আগে অথবা পরে বাস্তবায়ন হবেই। বলেন হবেই। এজন্য আমি এখানে আর কোরআন নিয়ে যাব না, সামনে তাফসীরে যেতে চাই। এরপর একটা কথা বলেন শুধু এই জায়গায়, কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে? জোরে বলতে হবে, হতে পারে?
জন্য আমরা যারা আছি কোরআন দিয়ে জীবন গঠন করবেন, কোরআনকে মানবেন, আমার আপনার কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? শুধু বাস্তব জীবন নয়, রাষ্ট্রীয় জীবনও সাজাতে হবে। এবার আমি একটা কথা বলছি, সব জায়গায় বাংলাদেশে এটা দিস ইজ দ্য গোল্ডেন টাইম, দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড। বাংলাদেশের ইতিহাসে ইসলামের জন্য, কোরআনের জন্য এমন সুযোগ আর আসে নাই, আসবে বলেও মনে হয় না। একটাই সময়, এইবার সময় এসেছে কোরআনকে আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য। এই জন্য আমাদের সব দলমত ভুলে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআন দিয়ে সংসদে যেন আসে, এর জন্য প্রচেষ্টা করতে হবে। আমাদের ভেদাভেদ ভুলে যাব। কোরআনকে আমাদের দেশে চাই না সবাই দুটো হাত উঁচু করে কোরআনের জন্য জোরে বলেন আল্লাহ। জোরে জোরে দুটো হাত সবাই মিলে তোলেন, সবাই দুটো হাত জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরে তো হাতটা নাড়ালেন না, একটু ছাড়ান। জোরে বলেন আল্লাহ। আমাদের দেশটাকে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ আমাদের দেশের সংবিধানে সুপ্রিম কোর্টে জজ করে কোরআন যেন বাস্তবায়িত হয় সে তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। আমাদেরকে ঈমানের উপর, ইসলামের উপর আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ দোয়া করি আমার আতিয়ার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো প্রত্যেকটা যুবককে কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা, আল্লাহু আকবার। আমরা একটু পরে যাই, তারপরে আমি সবার জন্য স্পেসিফিক কিছু কথা আবার পরে। ইয়াসিন, জোরে জোরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কথন করে বললেন, হে কাফেররা, কোরআনের শপথ, আমার রাসূল, ইন্নাকা, হে রাসূল আপনি, লামিনাল মুরসালিন, আপনি সত্যিকারের রাসূল। তাহলে রাসূল সত্যিকারের একথা প্রমাণ করতে আল্লাহ কোরআনের শপথ করলেন, কারণ বুঝাইতে চাইলেন, হে কাফেররা, কিয়ামত পর্যন্ত বেঈমানেরা শোনো, যদি কোরআন সত্য হয়, রাসূল সত্য, আর কোরআন যে সত্য, এর ভিতরে কোনো প্রশ্ন হয় না, কোনো সন্দেহ। কারণ সন্দেহ আজ পর্যন্ত বেঈমানেরা অনেক কথা বলেছে ইসলাম নিয়ে, কিন্তু কোরআনের মতো একটা কিতাব বানাইতে পারছে? জোরে বলে না, পেরেছে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে কোরআন। রাসূল কাফেরদেরকে বুঝাইতে চাইলেন, আল্লাহ বুঝাইতে চাইলেন যে কোরআন আমি মুহাম্মাদের উপর নাযিল করছি। এই কোরআনটা মুহাম্মদ তো কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, কলেজে যায় নাই, স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই। এই মুহাম্মদ তো কোনো বিজ্ঞানাগারে যায় নাই। এরপরে মুহাম্মাদের জবান দিয়ে এত চমৎকার চমৎকার কথা বের হয়, সত্য সত্য থিওরি বের হয়, যুলকারনাইনের ঘটনা বের হয়, আসহাবে কাহফের ঘটনা বের হয়, হযরতে ইউনূসের ঘটনা বের হয়, আদমের ঘটনা বের হয়, হযরত ইউসুফের ঘটনা বের হয়। বোঝা গেল মুহাম্মদ কোনো মানবন্ধ নয়, প্রতারক নয়, নাউজুবিল্লাহ। একমাত্র সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তখন শোনাইলেন, হে মক্কার কাফেররা শোনো, মহান কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, একমাত্র আপনি সত্য রাসূল মুহাম্মদ, আল্লাহর নবী। এই জায়গা থেকে ছোট্ট একটি কথা মনে রাখবেন, একমাত্র বর্তমানে নবী মুহাম্মদুর রাসূল, তারপরে আর কোন সত্য নবী হতে পারে? হতে পারে? মনে রাখবেন, আল্লাহ বলেন আপনি সত্য রাসূল, রাসূলের পরে আর কোন রাসূল, আর কোন নবী পৃথিবীতে হতে পারে? জোরে বলেন না, হতে পারে? একদল বর্তমানে বাংলাদেশে কাদিয়ানী, আহমদিয়া জামাত, যারা নিজেদেরকে কাদিয়ানীদের অনুসারী মনে করে, তারা কাদিয়ানীকে নবী মানে, নাউজুবিল্লাহ।
বলেন না কাদিয়ানী নবী হতে পারেন? স্পষ্ট কোরআনের আয়াত, স্পষ্ট সূরা আহজাব 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান আল্লাহ বলে, রাসূল আপনি শেষ নবী, আল্লাহর নবীর পরে আর কেউ নবী হতে পারে? যদি স্পষ্ট করে একটা ঘটনা আপনাদের দিয়ে যায়, কেউ যদি নবীর পরে কাদিয়ানীরা নবী দাবি করে, সে নবী তো দূরের কথা, মুসলমান নয়, স্পষ্ট কাফের কাফের কাফের। জয় বলেন কি? স্পষ্ট একটা আমরা যা বলতে চাই, যে সরকারি আসুক স্পষ্ট ঘোষণা দিতে হবে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর নবীকে অস্বীকারী কাদিয়ানদেরকে সংসদে কাফের ঘোষণা আমরা চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি সত্য নবী, শুধু সত্য নবী নয়, পরের আয়াতে বলছেন আলা, পড়েন না, আলা সিরাতিন মুস্তাকিম। রাসূল আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। সিরাতে মুস্তাকিম কাকে বলে? বিশাল ব্যাখ্যা, যাব না, একটা শব্দ। সিরাতে মুস্তাকিম কোরআনের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ কোরআনের পথ, সিরাতে মুস্তাকিম হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিম কোরআনের উপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে কবুল করবেন। আল্লাহ বললেন, তানজিলাল আজিজির রহিম। আল্লাহ বললেন, কোরআন যেটা নাযিল হয়েছে রহিম, রহিমের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, কোরআন তার পক্ষ থেকে। রাসূল আপনি রাসূল, এই রাসূলও তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা 5টা আয়াত হয়েছে, 10:30 বাজে। কষ্ট হচ্ছে না তোমাদের? আমি এখন আপনাদেরকে কিছু জরুরি কথা বলে যাবো আমলগুলোতে। একটা লোক এখন ওদিক সেদিক তাকাবেন না। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে আজকে। ওই যে বললাম আজকে তো আলহামদুলিল্লাহ মাইকটা সার্ভিস ভালো দিয়েছে। আমি কথা বলতে পারবো কিনা এই ভয়ে ছিলাম, অনেক কথা বলেছি। এখন থেকে যে কথা, এই কথাটা আরেকটু জরুরি কথা, এই জন্য জরুরি বলছি কারণ আমি জানি না আবার কবে দেখা হবে বা না হবে, কিন্তু আমি আপনাদেরকে কোরআনের তাফসীরমূলক কয়েকটা কথা, এরপরে কয়েকটা বাসায় নিয়ে যাবেন আমলের, সবার জন্য, যুবক তরুণ সবার জন্য কয়েকটি কথা। এই কথাগুলো দিল থেকে মানবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার হাতিয়ার মাইজদি বাজারের ভাইরা বিশ্বাস করেন, দিল থেকে ভালোবাসা নিয়েই এই আলোচনা। দোয়া করি আল্লাহ যেন এই যে এখানে যেমন মজলিস হয়েছে, হাসরের ময়দানে জান্নাতে এরকম একটা মজমা হবে, যেই মজমায় প্রধান বক্তা আল্লাহ নিজে হবে। ওই মাহফিলে আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। এখন থেকে যে কথাগুলো বেশি দরকার। সূরা ইয়াসিন, কোন সূরা থেকে কথা বললাম? বলেন কোন সূরা? সূরা ইয়াসিনের ছোট্ট ছোট ইয়াসিন থেকেই কয়েকটা কথা। প্রথম কথা, এই সূরাটি প্রত্যেক দিন কমপক্ষে ফজরের পরে একবার, মাগরিব পরে একবার, যাদের সম্ভব তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। লাভ কি হবে? রাসূল বলেন, ফজরের পরে পড়বেন সারাদিন, মাগরিব পরে পড়বেন সারা রাত, আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ রসুল বলেন, হাদিসটি একটু দুর্বল কিন্তু ফজিলতের হাদিস। আল্লাহ রসুল বলেন, লিকুল্লি শাইইন কলব, আমাদের একটা অন্তর, কলব আছে না নাই? ছাগলের, গরু, সব জিনিসের একটা হৃদয় আছে না? আল্লাহ বলেন, লিল কুরআন কলবুল কুরআন সূরাতু ইয়াসিন, কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। আপনি যদি সূরা ইয়াসিন পড়েন, হাদিসের ভিতরে আসছে সূরা ইয়াসিন সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে।
সবাই সূরা ইয়াসিন একবার করে কমপক্ষে পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। 2 নাম্বার শিক্ষা যেটা সূরা ইয়াসিনের ভিতরে পরকালের একটা দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছে। আমি আলোচনা করতে পারবো না, শুধু একটা আয়াত আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই যে এখানে যে ভাইগুলো বসে আছেন, একটু দিল লাগান তো আপনারা। জানি না কে কখন মারা যাব। প্রথম বছর যখন আপনাদের এখানে মাহফিলে আসছি কয়েক বছর আগে, অনেক ভাই এখন কিন্তু তারা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আগামী কখনো আবার আসবো, কত মানুষ হয়তো কে থাকবে না জানি না। এখানে যতগুলো মানুষ আসছেন, আসার আগ মুহূর্তে যারা গুনাহ করে আসছেন, এশার নামাজ পড়েন নাই, মোবাইলে খারাপ কিছু দেখে আসছেন, আমি যদি এখন এই মুহূর্তে দাঁড় করায় বলি, অমকের ছেলে অমক, তুমি এই মুহূর্তে মোবাইলে খারাপ জিনিস দেখে আসছো, এটা যদি উল্লেখ করে বলি তুমি এই পাশে আসো, আমি যদি আপনাদেরকে দাঁড়ায় বলে অমকের ছেলে অমক দাঁড়াও, সুদ খেয়েছ, তুমি এই জায়গায় এসে দাঁড়াও, আমি যদি আপনাদেরকে বলি এই আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান ওঠো, তুমি রাতের বেলায় আধারে মোবাইলে ব্লু ফিল্ম দেখেছো, এ জায়গায় আসো, বলেন তো এই হাজারো মানুষের ভিতরে আপনার লজ্জা হবে না হবে না? বলেন হবে না হবে না? হাসরের ময়দানে এরকম একটা মাঠ হবে, এই মাঠটা এরকম ছোট হবে না। বর্তমান আরাফার যে ময়দান, ওই আরাফার ময়দান থেকে শুরু হবে গোটা বিশ্ব, এর থেকে 1000 কোটি গুণ বড় আল্লাহ বানাবে, মাটিটাকে আল্লাহ তামা বানাবে, সূর্যটা আধার উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সবাই দাঁড় করাবে, নবীদেরও দাঁড় করাবে, আল্লাহ সিংহাসনে দাঁড়ায় যাবে। একটা মানুষের একটা ওয়ার্ড বলার ক্ষমতা থাকবে না ওই ময়দানে দাঁড়ায়। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, আল্লাহ ডাক দিবে, আল্লাহ ডাক দিবে ওয়ান্তাযু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে ওয়ান্তাযু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সুদখোরেরা। হুজুররা বয়ান করেছে মাহফিলে বয়ানে জুমায় বয়ান শুনেছ, সুদ ছাড়ো নাই, আজকে সুদখোরেরা ঘুষ করে আলাদা হয়ে যাও। যুবক দেখতে আল্লাহ বলবে, তুই রাতের আধারে কম্বলের নিচে মোবাইলে ব্লু ফিল্ম দেখেছো, চোখের জেনা করেছো, আলাদা হয়ে যাও। আল্লাহর কোরআন কি মানো নাই, নামাজ পড়ো নাই, আলাদা হয়ে যাও। হাতিয়ার ভাই, অল্প কয়েক হাজারের মানুষের মধ্যে যদি আপনারা ডাক দিলে অনুভব করেন লজ্জা হয়, ওই হাজার কোটি মানুষের মধ্যে আল্লাহ ডেকে গুনাহগারদেরকে আলাদা করে দিবে। চিন্তা করেন ওই মুহূর্তে কি হবে, ওই সময় মনে করতে পারেন আপনারা আমি যে গুনাহ করি এটা আল্লাহ কেমনে জানবে? না ভাই না, আপনি যা করেন সব কিছু ওই ভিডিও অডিও ফুটেজ আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। আল্লাহ বলে দিয়েছে কোরআনে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে তোমার দুই কাঁধে দুটো কিরামান কাতিবিন সিসি ক্যামেরা বসায় দিয়েছি। হাসরের ময়দানে আল্লাহ মেমোরি কার্ডটারে বের করবে। আল্লাহ বলে কুল্লা ইনসানিন ওয়ালজামনাহু, কুল্লা ইনসান, সব মানুষের গ্রিবারে সে মেমোরি কার্ড আল্লাহ রেখেছে। মেমোরি কার্ডটারে বের করে আলাদা করে হাসরের ময়দানে আল্লাহ আলাদা করে আমলনামাটা হাতে দিবে। হায় হায়, আপনি যখন আমলনামাটা হাতে দিবেন নিজে অবাক হয়ে যাবেন, নিজে দেখবেন হায় হায়, ওই যে রাতের আধারে
করেছি ওই গুনাহটাও আমার আমলনামার ভিতরে লেখা, একটাও বাদ পড়ে নাই। আল্লাহ বলল ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে কাউরে লাগবে না, এমন ভাবে ফুটেজ আপনাকে দেওয়া হবে 50,000 কোটি বছর আগে যে গুনাহ করেছেন রাতের আধারে ওটাও দেখতে পারবেন, আপনি মিথ্যা বলেছেন দেখতে পারবেন। আমার হাতিয়ার মাইজদি বাজারের যুবক ভাইরা, তরুণ ভাইরা, পর্দার হলের মারা, বাঁচার উপায় থাকবে না। একটা বার ভাবে আজ দুনিয়াতে গুনাহ করেন, কেউ দেখে না, কেউ জানে না, কিচ্ছু হয় না। হাসরের ময়দানে কিন্তু পার পাওয়া যাবে না। আপনাদেরকে দিন দিকে বলি, আমি দুটো হাত আপনার ধরে জড়ায়া করে বলি, আমল যদিও একটু কম করতে পারেন, নফল গুলো অনেক সময় হয় না, কিন্তু আল্লাহর হস্তে ভাইরা গুনাহ করিয়েন না, গুনার বোঝা ভারী করিয়েন না। বিশেষ করে শিরিক করবেন না, বিদআত করবেন না, অন্যের হক মারবেন না, অন্যের উপর জুলুম করবেন না, মিথ্যা কথা বলবেন না। এই ছোট ছোট ছোট্ট ছোট্ট কিন্তু অনেক বেশি বড় গুনাহ বাদ দিয়ে দেন। গীবত করবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূল বলেন এই গুনাহগুলো ছেড়ে যদি নামাজটা পড়তে পারেন, হতে পারে আল্লাহ অন্য আমলগুলো বাদ করে দিয়া জান্নাত দিয়ে দিবে। এই জায়গায় একটা আমল আপনাদের শিখায়া দেই। ওই যে হাসরের ময়দানে আল্লাহ আলাদা করে বলবে গুনাহগাররা আলাদা হও, আপনি যেন আলাদা না হন। হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা পর্দা দিয়া আপনার ঢাইকা আপনার হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দিবে। একটা দোয়া সবাই করবেন, সবাই শিখবেন দোয়াটা। আল্লাহুম্মা পড়েন, হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মুখস্থ করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, আপনারাও পড়বেন। সকালে 3 বার, বিকালে 3 বার, যখন মন চায় তখনই পড়বেন। আল্লাহর হাবিব বলেন এই দুআর উসিলায় ওই হাসরের ময়দানে কুদরতি পর্দা ঢেলে আল্লাহ হিসাব সহজ করে জান্নাত দিয়ে দিবেন। ছোট্ট ছোট্ট কিছু আমল করবেন সবাই। যখনই সময় পান সূরা ইখলাস পড়বেন। বলেন কি পড়বেন? বলেন কি পড়বেন? রাসূল বলেন 3 বার সূরা ইখলাস যদি কেউ দিল থেকে পড়ে, আল্লাহ পুরো কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। কয়বার? আল্লাহর হাবিব বলেন কেউ যদি 10 বার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একটা প্রাসাদ বানায় দেন। 10 বারে ভাই আল্লাহর নবীর এক সাহাবী মারা যায়। দেখেন সূরা ইখলাসের ছোট্ট ফজিলত শোনায় আপনাদের। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, মারা যায় সিরিয়ায়। জিবরিল নাজিল হয়ে যায়। জিবরিল এসে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর ওয়াদা আপনি যেন ওই আপনার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজ পড়ান। আল্লাহর হাবিব বললেন, মুআবিয়া, জিবরাইল মুআবিয়া তো মদিনায় নাই, মুআবিয়া তো মারা গেছে সিরিয়ায়, জানাজার নামাজ কেমনে পড়াবো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা আমাদেরকে নিয়ে জানাজায় দাঁড়ান। আল্লাহর ওয়াদার আল্লাহ নিজে অর্ডার দিয়েছে, আমি জিবরিল আমার কুদরতি পাখা দিয়া মুআবিয়ার লাশটারে আপনার সামনে হাজির করে দিব। আল্লাহর নবী যারা যায় দাঁড়ালেন, নামাজ পড়ালেন। আল্লাহর হাবিব যখন নামাজ শেষ করে আল্লাহর নবী পা ফেলছেন, পাটা ভালো করে ফেলেন না, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দেয়। বড় কষ্ট করে করে আল্লাহর নবী হাঁটে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাটা ভালো করে ফেলেন না কেন? কষ্ট করে কেন হাঁটে? আল্লাহর হাবিব বলে, জিবরিল, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও জিবরিল, ও আমার আবু বকর,
আমার সাহাবী মুয়াবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহর এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, ওই ফেরেশতাদের কারণে আমি পা ফেলার জায়গা খুঁজে পাচ্ছি না। আমার ডাক দিয়ে বলো, আল্লাহর হাবিব মুয়াবিয়ার কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ সরাসরি জানাজার অর্ডার দিয়েছে, এত ফেরেশতা নাজিল হয়েছে? আল্লাহর হাবিব বলে, আমিও তো জানি না, দাঁড়াও জিবরিলকে প্রশ্ন করি। জিবরিলকে বলা হলে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুয়াবিয়া দুটো আমল সারা জীবন সব সময় করেছে। একটা আমল সব সময় যখনই সময় হতো যা পারতো দান করত। 2 নাম্বার, সব সময় তার জবানে সূরা ইখলাস তার জবানে তেলাওয়াত করত। সূরা ইখলাসের তেলাওয়াত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে আপনারে দিয়া জানাজা পড়ায়া লক্ষ লক্ষ ফেরেশতা তার জানাজায় নাজিল করায়া আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সবাই সবাই যখনই পাবেন সূরা ইখলাস পড়বেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরেকটা কাজ সবসময় করবেন, এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে শেষ দোয়া করে দিব। সেটা হলো, যখনই সারা জীবন আজকের পরে যে বিজ্ঞানময় কোরআন এবং সত্য রাসূল, এটার ব্যাখ্যা বলে অনেক থাকবে। এটার ব্যাখ্যা থেকে একটা সামারি হলো, সারা জীবন আজকের পরে যখনই করবেন আল্লাহর নবীর সুন্নাত মেনে জীবন চালাবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। কি লাভ যদি সুন্নাত মেনে জীবন চালান? লাভ আমার। জোরে বলেন লাভ কার? জোরে বলেন কার? আমার। আরো জোরে বলেন আমার। কত লাভ বুঝাইতে পারবো না, একটু একটু ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ আগেও দিয়েছি, এখন নতুন কিছু উদাহরণ আপনাদেরকে শোনাই। কত লাভ! এই যে আল্লাহর নবী বলেন, তোমরা যখন একে অপরের সাথে কথা বলো মুস্কি এসে কথা বলবা। কি এসে? ছোট্ট সুন্নাহ। আল্লাহর হাবিব বলে, কেউ যদি এই মুস্কি হাসার সুন্নতটা লালন করে আল্লাহ তারে হার্ট অ্যাটাক থেকে বাঁচায় দেবে। ভাই ওযু যে করেন, এক ওযু বিজ্ঞান বললে রাত শেষ হবে। আমি ঘাটতেছিলাম বইয়ের ভিতরে, আজকে একটু দেখতেছিলাম নতুন কিছু পয়েন্ট, যেই যে বুড়ু এটা বুড়ুতে ওযু করলে পানি ভিজে থাকে না? বিজ্ঞান বলছে যদি আমাদের চোখের ভিতরে মাঝে মাঝে পানির শূন্যতা দেখা দেয়, পানির স্বল্পতা দেখা দেয়, পানির যদি স্বল্প হয়, চোখ শুষ্ক হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যাবে। বিজ্ঞান বলছে 5 ওয়াক্ত নামাজে যদি কেউ ভালো করে নিয়মিত ওযু করে, চোখের শুষ্কতা থেকে শুরু করে চোখের অগণিত রোগ থেকে আল্লাহ তারে বাঁচায় দিবে। শুধু তাই না, এই যে পাদন ডায়াবেটিস অনেকের আছে, অনেকে বর্তমান ডায়াবেটিস ইজ দ্য কমন ডিজিজ, এটা কমন রোগ। শোনেন, ডায়াবেটিস রোগীদের জন্য ডাক্তারদের ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি ইনফেকশন হয় পায়ে, পায়ের আঙ্গুলে, পায়ে কেটে গেলে শুকায় না, অনেক সমস্যা পায়ে হয়। মেডিকেল সায়েন্স আজকে বলছে কেউ যদি নামাজে ওযু করবেন 5 বার, নিয়মিত পা ধৌত করবেন, নিয়মিত যদি কেউ পা ধোয় তাহলে পায়ের রোগ থেকে, পায়ের সময় আঙ্গুলগুলো খিলাল করা সুন্নাহ, পায়ের ভিতরে অ্যাটম থেকে শুরু করে অগণিত জার্ম ব্যাকটেরিয়া থেকে পা ধোয়ার কারণে আপনার ডায়াবেটিস থেকে অনেক কিছু থেকে আল্লাহ আপনার হেফাজত করবে। শোনেন, নামাজ তো আপনাদের আগেও শোনিয়েছি, আবারও বলি, যতগুলো মানুষ এখানে এসেছেন একটা লোকও নামাজ ছাড়বেন না, আল্লাহর কাছে ওয়াদা ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, দুটো হাত উঁচু করে ধরেন, একটু আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমি মুসাফির, আমিও দোয়া করি, আপনাদেরকে নিয়ে দোয়া করি। সবাই হাতটা উঁচু করে ধরেন, জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে বলেন আমিন। আমাদের যেখানে আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুমিন হয়ে জান্নাতি হয়ে কবরে ডাক দিয়ে বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। আমাদেরকে খাঁটি নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে
নেন, বলেন আমিন। আমার ভাইরা, নামাজের অনেক উপকার আপনাদেরকে আগে একবার বলেছি, শুধু আজকে নতুন দুইটা কথা বলি, দুইটা। The performing salah is the best exercise in the whole universe. যুবকেরা নামাজ পড়তে চান না, যদি আপনি বুড়ো হতে না চান অল্প বয়সে, মানে হলো বুড়ো তো হবেন, যদি চান আপনার যৌবন ঠিকঠাক, আপনার চেহারার সৌন্দর্য ঠিকঠাক, যুবতী ভাই বোন সবাইরে বলি আপনার আরো বেশি নামাজ পড়া দরকার। বলবেন কেন? বিজ্ঞান আজকে বলছে কেউ যদি নামাজ পড়ে বেশি বেশি, তাহলে তার ত্বকের উজ্জ্বলতা বাড়ে, তার বয়সের ছাপ কমে, যৌবন শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। সায়েন্টিফিক ব্যাখ্যা কিভাবে একটু বললে বুঝবেন। এই যে আঙ্গুলটা চাপ দিয়ে ধরেন, দেখবেন রক্ত এখানে চাপ পড়বে, একটু প্রথমে একটু লাল লাল হয়ে যাবে, রক্তগুলো জমাট বেঁধবে। মেডিকেল সায়েন্স, যে আমাদের চেহারাটা থাকে উপরে, রক্ত ব্লাড সার্কুলেশন করে আমাদের হার্ট, কিডনি, এই দুটোর কাজ হলো ব্লাডের কাজ, এটা নিচে। আপনি দাঁড়ায়া থাকেন, বসে থাকেন, ঘুমায়া থাকেন, আপনার চেহারা থাকে হাড়ের উপরে, রক্ত সার্কুলেশন করতে কঠিন হয়। একমাত্র সিজদা, যখন মাথাটাকে নিচে রাখেন তখন মাথাটা নিচে যায়, তখন ওই মুহূর্তে আপনার হাড় মাথার কোষে কোষে বেশি বেশি ব্লাড সার্কুলেশন করতে পারে। বিজ্ঞান বলে নামাজিকে আল্লাহ ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। ওই যে চেহারার ভিতরে প্রেসার পড়ে, যখন কপালটা মাটিতে রাখেন তখন চেহারার উপর প্রেসার পড়ে, এই যে আমাদের চেহারা, এটার সেলে রক্তর সার্কুলেশন বাড়ে, ব্লাডের সার্কুলেশন বাড়ে, ব্লাডের সার্কুলেশন বাড়লে চেহারার উজ্জ্বলতা বাড়ে, চেহারার উজ্জ্বলতা বাড়বে, বয়স্কের ছাপ চেহারায় কম পড়বে, সৌন্দর্য বাড়বে, আল্লাহ তাআলা অগণিত রোগ থেকে আপনার হেফাজতের ব্যবস্থা করে দেবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ছাড়বেন না। রব যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।